বললেন আমি স্বাধীন দ্বিতীয়বারের মতো। ও কে আমি? আমি তোমার মা, যাকে বাঁচাবার জন্যই রক্ত দিয়েছিলে কিছুদিন আগে। আয়নার সামনে দাঁড়িয়েছিলে বুক চিতিয়ে, বুলেট লাশের গন্ধকে অপেক্ষা করে দাঁড়িয়েছিলে মিছিলের সামনে। আমি তোমার সেই মা বাংলাদেশ, যার জন্যই তোমার এই আত্মত্যাগ, এই মৃত্যু মিছিলে পদযাত্রা। স্বাধীনতা কেন বলি? আমি পরাধীন হই 28 অক্টোবর 2006 সালে। হিংস্র হায়নার ন্যায় প্রকাশ্য দিবালোকে পিটিয়ে আমার লাশ আমার কোলে রেখে যায় লাশের স্তূপ। আমার কোল রক্তাক্ত, কণ্ঠ চাপা, বুকের কথাগুলো মুখে আসে কিন্তু বের হয় না। এরপর বিডিআর হত্যাকাণ্ড, লাশ লাশ আর লাশ। আমার শরীরে শুধুই রক্তাক্ত, চারদিকে রক্ত, রক্ত স্নান নয়, রক্ত বন্যা। এক সাগর রক্তের মাঝে আমার দেহটা। চিৎকার করেছিলাম বড় শব্দ করে, আর না আর না আর না, আমার সন্তানের রক্ত। মুখের চেপে ধরা আমার বড্ড কঠোর, বড্ড হিংস্র। আমার শব্দ ভাষাহীন হয়ে গেল। অবাক সলসলা চোখে রক্ত দেখি। আহা, কত রক্ত, গাঢ় রক্ত, আমার সন্তানের রক্ত। লাশ আর সন্ত দাঁড়িয়েছিল অনেকেই বুক চিতিয়ে ঘরের বেশে। না আর না, ফিরিয়ে দাও আমার স্বাধীনতা, বন্ধ করো রক্তের লীলা খেলা, ছেড়ে দাও বিদেশিদের পাচাটা, ফিরিয়ে দাও মায়ের ভাষা স্বাধীনতা, বুঝিয়ে দাও আমাদের পাওনা। এরপর শুরু হলো ঘুম। রাতের আলো অন্ধকারে মায়ের কলসি নিয়ে নির্গম ঠিকানায়, বুকের উপরে হিংস্র গুলি, কলিজার উপরে হায়নার কামড়, লাশের উপর মাতালের উন্মাদ নৃত্য। এরপর এলো নির্বাচন। ভেবেছিলাম এবার বুঝি বন্ধ হবে এসব, আমার সন্তানেরা জয়ী হবে, বাতাসের তলে তলে তোমাদের জয়ধ্বনি নাচবে গাইবে, রং মাখবে গায়ে গায়ে, গঞ্জের দোকানে দোকানে সিন্নি বইবে, মাঝি মাল্লারা কর্মে টানবে বিরতি, গেরস্তরা মেয়েরা গাইবে, কিন্তু রূপাইরা আনন্দের মিছিলে গান গাইবে। আমি স্বাধীন বাতাসের বাসিতে, কিন্তু কি হলো? আমার সূর্য সন্তান, আমার স্বাধীনতা লড়ে যাওয়া আপসহীন ঠিকানা, তোমরা যাকে গণতন্ত্রের মা বলে ডাকো, তাকে আটকে রাখা হলো। মুখের স্বাধীনতা, এসব নিয়ে লিখতে এসেছিল কবি, সাহিত্যিক, সাংবাদিক, বুদ্ধিজীবী, তাদেরকে রক্তাক্ত করা হয় রাস্তার